হ্যাঁ, ভালো একটা সাউন্ড সিস্টেম করে দেওয়া যায়। আজকে সাউন্ড ডিস্টার্বের কারণে আমি শুরুতে ছিলাম। আমরা তো চেক করি টেলিগ্রামে এইটা তো দেখো এখানে কোনো টেলিগ্রাম কি ডাইরেক্ট যায় না, টেলিগ্রাম মাইক্রোফোন ছাড়া ডাইরেক্ট যায়। ও তো এর মাইক্রোফোন তো হইছে ইউটিউবে। হ্যাঁ, মাইক্রোফোন ইউটিউবে লাগানো হয়েছে। না সেটা তো আমার মাইক্রোফোন। না, ওটা তো আপনার হ্যাঁ, এই যে এইটা আমি যেটা কিনছি আর কি। ও আচ্ছা আচ্ছা। তো এখানে তো সমস্যা হবেই তাইলে। একটু সাউন্ড একদম কম, মানে যে আমি ঢুকে পড়া জুমের থেকে ও এটা তো টেলিগ্রাম না, এটা জুম। তো জুমের সাইডে সাউন্ড তো ঠিক আছে। জুমে তো মাইক্রোফোন দেওয়া আছে। ও জুমেরটা তো এইটা তারওয়ালাটা। আচ্ছা, 5 মিনিট সময় আছে, একটুখানি আমরা একটা বিশেষ ব্যাপার একটু খেয়াল করাই। সূরা কাফে আমরা যেটা পড়েছি, কথাটা বুঝছো, সেখানে ব্যাপারটা আবার একটু রিপিট করি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 16। একটা জিজ্ঞাসা 15তে করে আল্লাহ শুরু করেছেন প্রসঙ্গটা। এটা একটা অভিনব ব্যাপার, একটু লক্ষ্য রাখবা। আফা আইনা বিল খালকিল আউয়াল, আমরা কি ক্লান্ত হয়ে গিয়েছিলাম প্রথম সৃষ্টিতে? 15। বল হুম ফি লাফসিন মিন খালকিন জাদীদ, এরা আসলে নতুন যে সৃষ্টি, সেই সৃষ্টির ব্যাপারেই এরা একটা জটিলতার মধ্যে পড়েছে। জটিলতা মানে ভাবনাটাকে কিছুতেই স্পষ্ট করতে পারছে না নিজেদের কাছে নিজেরা। এই কথাগুলো একটু বোঝো। যেমন আমাদের গোটা মুসলিম জাতি, গোটা মুসলমান জাতি, তারা একটা জটিলতার মধ্যে পড়ে গেছে যে কোরআন আসলেই কি ইটসেলফ ইজ এ কমপ্লিট গাইডেন্স। আমি তাদের কারো নিয়ত, তাদের কারো নিবেদন কোনো সন্দেহ করছি না। ইকো করছে। আমি তাদের সবাইকে যদি অনেস্ট ধরি, আমাদের আলেম উলেমা যারা আছেন, ধর্মগুরু যারা আছেন, তারা সবাইকে যদি অনেস্ট ধরি, তাহলে দাঁড়ায় কি ব্যাপারটা? তারা ওই কি হচ্ছে? ও, তাহলে তারা কিসের মানে ইয়াতে ভুগছে? কারণ আমরা সারা জীবন যেটা শুনে এসেছি, বুঝেছ? এখন ব্যাপার হলো যে এখন এইরকম শুধু কোরআন পড়া, যেটা আজকে এই 30 বছর যাবত আমার চলছে, তারপরে না দেখা পেয়েছি যে শুধু কোরআন ইজ কমপ্লিট। এখন এখানে যত পড়া, কোরআন সম্পর্কে যত ধারণা, মানে চিন্তা ভাবনা করা, সব কিছুই হলো তাফসির কেন্দ্রিক। শুরুতেই যেটা ধরিয়ে দেওয়া হয়, আপনি অমুককে ফলো করেন, অমুক তাফসির ফলো করেন, অমুক তাফসির পড়েন, তাহলে আপনি কোরআন বুঝতে পারবেন। তো বুঝের সূচনাতেই যদি মূলের সাথে শেকড় কেটে দেয়, তা মূলে পৌঁছাবে কিভাবে? এনাদেরকে স্যালিউট, এনারা যা করেছেন, আমরা তাদেরই সন্তান এবং আমরা সেভাবেই আছি। তো এখন এখানে আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিয়েছেন, যেটা ঠিক আছে, একটা দৃষ্টিভঙ্গি তিনি দিয়েছেন আমাদেরকে, বুঝছো? যেটা আমি বারবার করে তোমাদেরকে সূরা আনামের যে সেই ব্যাপারটা দেখাই, কথা বুঝছো, যে আমি উল্টে দিয়েছি ওদের দৃষ্টিভঙ্গি এবং ওদের চিন্তা ভাবনা। আফেদা, তো এখন এইটা তো আমাদের এই আফেদা এবং দৃষ্টিভঙ্গি তো বদলানো, সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে শুধু কোরআনে নিয়ে আসা ব্যাপারটা একটু অন্যরকম না? তো সেই রকম কি হবে, মানে এখন যেমন কিছু মানুষ যারা নতুন শুনছে, যারা এই প্রচলিত ধর্মের সাথে আসলে কোনো সম্পর্ক নাই, ম্যাক্সিমাম তারাই কিন্তু আসলে আমাদের কাছে আসতেছে।
এইটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা আয়াত, বড় একটা শিক্ষা যে এইটার বাস্তবতা আসলে কি। যারা এই প্রচলিত ধর্মের মধ্যে যারা একদম অষ্টে পৃষ্ঠে জড়িত নয় তারা আসছে, এমন না যে প্রচলিত ধর্মের উপর তারা বীতশ্রদ্ধ হয়ে ওটা পালন করে দেখে ছেড়ে তারপর আসছে, তা না, কিন্তু বরং সেটা পালন করে দেখে নাস্তিক হচ্ছে। এখন ইউটিউবে টুপি পরা নাস্তিক দেখছো? হ্যাঁ, হ্যাঁ, একদম হাফেজ আলেম, ইমাম, মুফতি নাস্তিক। এর পরিণতি এটাই, বুঝছো তো? এখন এটা শুরু হয়ে গেছে। তাদের কাছে এখন তসলিমা নাসরিন একজন বড় নবী, বুঝছো? মানে বিকৃতির যে কোনো শেষ পর্যন্ত পরিণতি নাই। এখন বিকৃতির পরিণতি নাই, এটাও যখন সাইনটা আমরা দেখলাম, তাহলে আমরা কি এখন সুকৃতি কোনটা? মানুষ তো চাইবে, তো সুকৃতি দেখাবার লোক কোথায়? এই ভাই আসো, দিস ইজ সলিড অ্যান্ড কমপ্লিট। দেখাবে কে? আর এই জীবনে যে যেখানে আছো, কি আছে বাকি বলো? জীবনে আসলে কি আছে? কই আমি জীবনটা ছেড়ে দেওয়ার পরে কই জীবন তো আমাকে ছাড়ে না। খাওয়া দাওয়া ঠিক আছে, চলছে তো, শুধু আগে যেভাবে ভাবতাম এই ভাবনাটাকে বদলে দিয়েছি ব্যাস। যে এখন আমার যাওয়াটা, এসেছি একবার আর যাওয়াও একবার, দুইবার তো আর হবে না। তো এখন এই যে একটা মানে তোমার আমাদের ব্যক্তি সত্তার একটা মানব অস্তিত্বের যে ব্যবচ্ছেদ করে আল্লাহ দেখালেন, সেকশন ওয়ারি যে ভাগ করলেন, এখানে আমার মনে হয় যেন কি কি বলিনি, হয়তোবা বলেছি বা রিপিট হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ খালাকনা আল ইনসান ওয়া না'লাম। সূরা কাফ থেকে আমরা একটুখানি পড়ছি, 3খানা আয়াত পড়ব। এবং কার্যত সৃষ্টি করেছি আমরাই এই মানুষ, ইনসান। এখানে আমরা সূরা হিজরের ইনসান এবং বাশার এই দুইটাকে সামনে রাখব, মূল উপাদান একই। তাহলে ওয়ালাকাদ খালাকনা আল ইনসান ওয়া না'লাম, এবং অতএব আমরা জানি। দেখেছো, এখানে যদি ওয়াওকে অতএব বলি তাহলে অতএব আমরা জানি মা তুওয়াসবিসু বিহি নাফসুহু। এখন এই নফস এটাকে সৃষ্টি করেছে, তিনি সৃষ্টি করেছেন। তাহলে এই নফসকে আমরা আর একটা নাম দিতে পারি, বাশারের চালিকা শক্তি। হ্যাঁ, কারণ ইনসান তো মুভ করেনি, ইনসানের একটা ডুপ্লিকেট কপি বানিয়ে পরীক্ষা পাঠানো হয়েছে অ্যাকর্ডিং টু মানে তোমার 172 of 7, 172 সব কোরআনী রেফারেন্স দিয়েই আমরা জিনিসটাকে সাজাবো। তো তাহলে এখানে নফসকে আমরা কিভাবে দেখবো? যে নফস অহরহ কিছু না কিছু বলতেই থাকে, ইনসানটাকে ব্যস্ত রাখে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যেখানে, এখানে প্রথম ওয়াও, যেখানে মানে ঘনিষ্ঠতর, নিকটতর, কাছে তার, মানে যেখানে আমরা নিকটতর, কাছে তার, মিন হাবলিল ওয়ারিদ, এমনকি তার যে স্পাইনাল কর্ড, অর্থাৎ যে কর্মশক্তি যেখান থেকে নিঃসৃত হয়, জয়েনিং অফ ব্রেইন অ্যান্ড মানে বডি, মানে মানে দেহের যে সমস্ত স্নায়ু, যাতে কাজ, এই যে আমি হাত নাড়ছি, এটা কিভাবে হচ্ছে? আমার ইচ্ছা এবং দৈহিক পরিচালনা, মগজের দ্বারাই তো হচ্ছে এসব। তো এটাকে কি করে? তার চাইতেও কাছে আমি, অর্থাৎ যেখান থেকে এই কাজের ডিরেকশনটা আসা যাওয়া করে, স্পাইনাল কর্ড, তার চাইতেও কাছে। তো এখন তার থেকে আল্লাহ কর্তৃপক্ষের এই কর্ম উদ্যোগ প্রকাশের জন্য আল্লাহ কর্তৃপক্ষের সাহায্য নেওয়ার যে এত ডিটেইল কথাটা তিনি বলে দিলেন, তো আমরা তো সেটা নিচ্ছি না। আমরা সেখানে নফস যেটা আমাদেরকে বলেছে ওটাই করি। ফলে এই আল্লাহর নৈকট্যটা কিছুতেই আমরা মানে আমাদের বোধে আনতে পারছি না। বুঝতে পারছো কিছু?
কিছু বোধে আনতে পারছি না আমরা। মানে আমরা যে চলি, আমরা যে ইচ্ছা শক্তির দ্বারা চলি, এটা আসলে কি? এটাকে কি বিশ্বাস করা যায়? হ্যাঁ, তাহলে কাকে বিশ্বাস করা যায়? আমার এই যে আমার বোধের যে প্রকাশ কর্মের মাধ্যমে, এইখানে যে স্বয়ং আল্লাহ একদম কাছে, মানে ওই নফসের চাইতেও তিনি কাছে। এই আকরাবু অর্থাৎ কোন অর্থে? সে যে নফসের দ্বারা পরিচালিত হচ্ছে, প্রবৃত্তির দ্বারা পরিচালিত হচ্ছে, স্বভাবের দ্বারা পরিচালিত, বা মাআল্লাহ প্রবৃত্তির দ্বারা পরিচালিত হচ্ছে, এই প্রবৃত্তির দ্বারা পরিচালিত না হয়েও সে পারে। কিন্তু সে কেন দেখে না যে আমরা এত কাছে? তাহলে কারণ কি হলো? পেছনে যাও। তাহলে আমরা বিশ্বাসী, যেটা আমি বললাম যে মানুষের জন্য, প্রত্যেকটা ব্যক্তি মানুষের জন্য সবচাইতে কঠিন যে কাজটা, সেটা হলো আমি একজন সৃষ্টিকর্তার একটি সৃষ্টিকর্ম। কবি রিপিট করো, একটি সৃষ্টিকর্ম, অসংখ্যের মধ্যে আমিও একজন। এবং তিনি সৃষ্টি করে আমাকে অসহায় ছেড়ে দেননি। তিনি বলেছেন আমি তোমার সঙ্গে আছি, ইফ ইউ ওয়ান্ট। পার্থক্যটা শুধু এইখানে, যে যদি তুমি চাও তাহলে আমি তোমাতে প্রকাশ পাবো, আর যদি না চাও পাবো না, তুমি নিজে নিজে করো। তো এই ব্যাপারটা এখানে আমরা দেখলাম, কথাটা বুঝছো? এবং এখানে ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালে কাইদ, এটা আল্লাহ তাআলার ব্যবস্থাপনায় ফেরেশতারা যা করার তা করছে। তারপরে ও মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এই যে খুব দ্রুত। একটুখানি আমরা মানে ভূমিকা করলাম কেন, যে সূরা কাফের এই অধ্যায়টা, অর্থাৎ 16 থেকে নিয়ে 3খানা আয়াত, আমাদের যদি 1000 বারও পড়তে, 1000 বারও পড়ে আমাদের যে কম্বিনেশনটা, সেইটা একটু দেখে নেওয়া দরকার। এটা আমাদের আত্মপরিচয়ের কথা। আমরা কারা, কিভাবে আমাদের এই অবস্থান, আমরা কিভাবে বেঁচে আছি, কেন চলছি, কি জন্য কাজ করতে পারছি, সব ব্যাপার কিন্তু এখানে বলে দেওয়া আছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের এখনকার পড়া সূরা জারিয়া। তো এর আগে আমরা এই নেচারের একখানা সূরা পড়ে এসেছি, ওয়া সাফাতে সাফাত। সূরা ইয়াসিনের পরে সূরা সাফাত, এই সেম নেচার, ছোট্ট ছোট্ট আয়াত, একেবারে ঝর্ণার মতো, কথা বলতে উচ্ছল তার গতি, কিন্তু মানেতে একেবারে বিরাট। এখন ক্রমান্বয়ে মানে একদম যতই আমরা শেষের দিকে যাচ্ছি কোরআনের, অতই ভারী ভারী কথার দিকে যাচ্ছি, যে কথাগুলোর বিস্তার আমরা আগে পড়ে এসেছি। আল্লাহ তাআলা যে কোরআনকে বিন্যাস করেছেন, বিন্যাসটা এমনভাবে করেছেন, ভারী কথাগুলো আগে বলেছেন, যেটা সূরা আমরা ইউনুসের মুখবন্ধতে দেখি, তাই না? কিতাবুল উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত। আয়াতগুলো আগে আদায় করে দেওয়া হয়েছে, বলে দেওয়া, প্রতিষ্ঠিত করা হয়েছে। হুদের 11 না? হ্যাঁ, 11 সুম্মা ফুসসিলাত মিন লাদুন। তাই উহকিমাত আয়াতুহু এর পর্যায়ে আমরা এখন আছি, শেষ দিকে। কাজে কথাগুলো খুব ভারী হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে চেষ্টা করতে হবে, না বুঝতে পারলে জিজ্ঞেস করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দ কিন্তু অনেক। এই ফ্যান বন্ধ করো, এটা লাগবে আপনার? এইটাই শব্দ বেশি, এটাই শব্দ, না ওইটার শব্দ নাই। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজ-জারিয়াতি যারওয়ান ফাল-হামিলাতি ওয়িকরান ফাল-জারিয়াতি ইউসরান ফাল-মুকাসসিমাতি আমরান। এই 4খানা শপথ আমাদের এই বস্তু জগতে যে সমস্ত অহরহ ঘটতে থাকে, সেগুলোর শপথ নেওয়া হচ্ছে। কথা বুঝছো? সেই বাতাসের যারা ধুলোবালি ওড়ায়। তারপরে ফাল হামিলাতে ওয়িকরান, পরে পানি ভরা মেঘমালা বহন করে।
ফল জারিয়াতে ইউসরান, তারপরে দ্রুত গতিতে গতিশীল হয়, প্রবাহমান ভেসে যায় মেঘ। ফল মুকাসসিমাতে আমরান, তারপর ডিভিশন করে, ভাগ করে একটা বিষয়কে, একটা আদেশকে বন্টন করে দেয়। তো এগুলো আমরা বৃষ্টির একটা আয়োজন, তাই না, সেটা আমরা বুঝতে পারি। কিন্তু এই চারখানা শপথের পরে যে কথাটি, যেগুলো দৃশ্যমান আমাদের মানে নৈমিত্তিক জীবনের সাথে বা আমাদের সাধারণ জীবন চলার সাথে, বাতাসের এই মানে তোমার চলাফেরা, তারপরে মেঘ কেমন করে ভারী হয় ক্রমান্বয়ে, তারপরে ভেসে চলে কিভাবে, খুব সহজে উড়ে চলে ভারী ভারী মেঘ। ফল মুকাসসিমাতে আমরান। আচ্ছা, এই যে এখানে দেখো, বাতাসকে যদি একটু মানে তাফসির করছি না আমি, মানে কেন এই কথাগুলো বলা হলো। বাতাস ধুলোবালি ওড়ায়, তার মানে ধুলোবালি ওড়ানো বাতাসের কোনো গতিপথ থাকে না, এলোমেলো চলে। যে বাতাস প্রবাহিত, দক্ষিণে বাতাস ধুয়ে বইছে, ওটা ধুলো ওড়ায় না। এক, ফল হামিলাতে বিকরান। তারপর এই যে অস্থিরতা, এই অস্থিরতার মধ্যে কি হয়, সে বিন্দু বিন্দু জলকণা জড়ো করে একটা ভারী মেঘের আয়োজন করে। এখন তোমার আমার জীবনে তো একটা সেটেলমেন্ট আছে, এই সেটেলমেন্টটা কোত্থেকে এসেছে? ধর্মবিশ্বাস থেকে এসেছে। আর যদি আমরা জানতাম যে আমরা ধর্ম মানে আল্লাহর দেওয়া কিতাব এবং সেটা জানি না, তাহলে ঠিক এই বাতাসের মতো অস্থির হয়ে যেতাম। অস্থির হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতাম, বিন্দু বিন্দু জলকণা আমার দ্বারা জড়ো হতো। তারপর বড় মেঘ ভেসে চলতাম, ফল জারিয়াতে ইউসরান, সহজে তখন সহজে, এত ভারী মেঘ, কত লক্ষ কোটি টন পানি ওখানে আছে, তার কোনো হিসাব নেই। কি সুন্দর বাতাসে ভেসে বেড়াচ্ছে, মানে মেঘের কারিশমাটাই দেখো না। ফল মুকাসসিমাতে আমরা, তারপর দেখো মানে মুকাসসিমাতে, তারপর তারা ভাগ করে, বন্টন করে তারা একটা বিষয়কে, একটা আদেশকে যথারীতি তারা, মানে এই এলোমেলো বাতাস জলকণা জড়ো করে, ভারী মেঘ জড়ো করে, তারপর ভেসে চলে, ভেসে চলে ঠিক নির্দেশ মতো, যেখানে যাওয়ার সেখানে আমরা নিয়ে যাই, যেখানে যা করার সেখানে সে বর্ষণ করে। তো এই দৃশ্যমান এই চারটা শপথ করে আল্লাহ বলছেন, ইন্নামা তু আদুন আলা সাদেক। দেখো, এটা কার্যত যেসব ওয়াদা তোমাদের সাথে করা হচ্ছে, যার ভয় তোমাদেরকে দেখানো হচ্ছে, সেটা কিন্তু একটা সত্য, একটা বাস্তবতা। কিভাবে নেবে এটা? হ্যাঁ, কথা বুঝো, যার ভয় তোমাদেরকে দেখানো হচ্ছে, হ্যাঁ, তো সেটা কিন্তু একটা বাস্তবতা, ওটা হবেই। ওয়া ইন্নাদ দীনা লাওয়াকিউন, আর সেই যে দেনা আদায়ের দিন, অর্থাৎ তোমাদেরকে সামনে নিয়ে জিজ্ঞেস করা হবে যে যে কারণে জীবনটা দেওয়া হয়েছিল কি করেছ, ওটা কিন্তু ঘটবে। লাওয়াকিউন, ওটা কিন্তু ঘটবে। তাহলে এখন কি হলো? ইন্নামা তুআদুন আলা সাদেকুন, যার ভয় তোমাদেরকে দেখানো হচ্ছে ওটা একটা বাস্তবতা। এবং এবং সাথে সাথে বা সাথে সাথে কার্যত সেই যে দেনা আদায়ের দিন, সেই যে দেনা আদায়ের ব্যাপার, সেটা কিন্তু ঘটবে। এখানে দিন নাই, ইয়ম নাই। ওয়াস-সামাই যাতিল হুবুক। হ্যাঁ, এখন এখানে দেখো বিভিন্ন আকৃতি রূপ সম্পন্ন আকাশের না, ওয়াস-সামাই যাতিল হুবুক, এবং ওই যে আকাশ ধারণকারী অসংখ্য কক্ষপথের, হুবুক।
সিলড একেবারে। এক একটা কক্ষপথ, এক একটা গ্রহ নক্ষত্র পৃথিবী যাই আছে, একটা কক্ষপথ, এর একটা একটা পরিধি পর্যন্ত এর মাধ্যাকর্ষণ, সেই পরিধির শেষ থেকে বিকর্ষণ, অন্যটাকে দূরে রাখে। মনে করো পৃথিবী, তো পৃথিবীর একটা মাধ্যাকর্ষণ আছে না, তো সেই মাধ্যাকর্ষণ যেখান থেকে শুরু হয় তারপর থেকে বিকর্ষণ ঠেলে রাখে, যে কারণে এই মাধ্যাকর্ষণটা পাড়ি দিয়ে কোনো রকম ধাক্কা দিয়ে পাড়ি দিয়ে গেলেই রকেটে আর কিছুই লাগে না, আপনি ভাসতে থাকেন। ইন্নাকুম লাফি কাউলিন মুখতালিফ, কার্যত তোমরা আছো ভিতরে কথার বিভিন্ন, এই অর্থাৎ এই যে দিন সম্পর্কে, তারপরে আমাদের দেনা আদায় সম্পর্কে, এ সম্পর্কে তোমরা বিভিন্ন কথা তোমরাও বলো, এটা মুখে মুখে প্রথম থেকে নিয়ে এটা চর্চিত হয়ে আসছে। ইউফাকু আনহু মান উফিকা, ধ্বংস হয়েছে তারা ওই কারণে। আনহু, এটা একটু ইন্ডিকেট করে নাও, আনহু মানে কি? এই যে ইন্নাকুম লাফি কাউলিন মুখতালিফ, নিশ্চিত করে কোনো কথা কেউ বলতে পারছো না। এই যে ইন্নাদ্দিন আলা ওয়াকে, সেই যে দেনা আদায়ের ব্যাপারটা সেটা কিন্তু ঘটবে, কথা বুঝছো? এই ব্যাপারটা মানে ইন্নামা তু আদুনা লা সাদেক এবং ওয়া ইন্নাদ্দিন আলা ওয়াকে, যার ভয় তোমাদেরকে দেখানো হচ্ছে সেটা কিন্তু একটা বাস্তবতা, আর সেই যে দেনা আদায়ের ব্যাপারটা সেটা কিন্তু ঘটবে। এই দুটো বিষয়ে, কথা বুঝছো, যারা যারা বিভিন্ন কথাবার্তা বলে, মানে ইউফাকু, ধ্বংস হবে তারা, আনহু, ওই কারণে। কিসের কারণে? কওলুন মুখতালিফুন রকিব, কথা ধ্বংস হবে তারা, আনহু ওই ব্যাপারে, মান উফেকা, কথা বুঝছো, যারা অনুমানে কথা বলে। হ্যাঁ, ওই ধোকা খাওয়া আর কি, ধোকা খাওয়া বলতে পারো, হ্যাঁ, যারা ধোকা খেয়েছে তার ব্যাপারে মান উফেকা। তো ধ্বংস হবে কে? যে মিথ্যা কথা বলেছে, এখন তো আসবে এটা। আনহু এহু কি তাহলে? আনহু মানে ওই যে ওই ব্যাপারটা, যেটা ওইটাই তো দেখালাম 5 আর 6। ইন্নামা তুআদুন আলা সাদেকুন ওয়া ইন্নাদ্দিন আলা ওয়াকিউন, এইটা একটা সাবজেক্ট। যার ভয় দেখানো হচ্ছে ওটা একটা বাস্তবতা, আর সেই যে দেনা আদায়ের ব্যাপারটা ওটা কিন্তু ঘটবে। ইন্নাকুম লাফি কাউলিন মুখতালিফ। এখন এই সাবজেক্ট দুটো সম্পর্কে একটা সম্পর্কে কি, তোমরাও কিন্তু এর মধ্যে আছো, কিন্তু কথাগুলো বিভিন্ন। সবাই যদি একইভাবে এক সোর্সের থেকে জানতো তাহলে তো কথার বিভিন্ন হতো না। তখন এই বিভিন্ন কথার মধ্যে ইউফাকু, ধোকা খেয়েছে কারা? আনহু, ওর ব্যাপারে, মান উফেকা, যে মিথ্যাটা ধারণা করেছে, মিথ্যাটাকে মনে করেছে, বানিয়ে বলা কথাগুলোকে নিয়েছে। কুতিলাল খাররাসুন, তো এখন যারা অনুমান ভিত্তিক কথা বলে, ধ্বংস অনিবার্য তাদের। আল্লাযীনা হুম ফি গামরাতিন সাহুন, এরা কারা? এরা আছে, কথা বুঝছো? আল্লাযীনা হুম, এরা তারা যারা, ফি গামরাতিন, কথা বুঝছো, আছে কি? একটা ঘোলাটে অবস্থার মধ্যে, অস্পষ্টতার মধ্যে, সাহুন, ওভাবেই তারা কাটিয়ে দিচ্ছে। আমরা পড়েছি না সূরা মাউনে, সাহুন। আচ্ছা, ইয়াস আলুনা আইয়ানা ইয়াউমুদ্দিন, এখন রাসূলকে এরা জিজ্ঞেস করে। কোরআন যখন এখন প্রকাশিত হচ্ছে, এখন জিজ্ঞেস করে এরাই, কবে হবে দিন সেই দেনা আদায়। ইয়ম কিন্তু এখানে এসেছে, এখানে বলেছে ওয়াইন্নাদ্দিন আলা ওয়াকিউন, আর এখানে ইয়ম নাই।
বুঝতে পারছো? পার্থক্যটা বুঝতে পারছো? টেক্সটে তাকিয়ে দেখো, টেক্সটে তাকিয়ে পড়াটায়। আর এখানে আছে ইউস আলুনা আইয়ানা ইয়মুদ্দিন, এরা জিজ্ঞেস করে যে কবে হবে সেই যে দিনটা যেটা দেনা আদায়ের। ইয়ৌমাহুম আলান্নারে ইউফতানুন, যেদিন তারা সামনে থাকবে আগুনের, কথা বলছো উত্তপ্ত করা হবে, ছ্যাঁকা হবে। ইউফতানুন, যুকু ফিতনাতাকুম। এখন এইটাকে আমরা কিভাবে নেব? আস্বাদন করো তোমাদের প্রলোভনের পরিণতি। পরিণতি বিপর্যয় আযাবেন না, তোমাদের প্রলোভনের পরিণতি। হাযা আল্লাযী, এইটা যে, এইটা সেটাই যেটা কুনতুম বিহি তাস্তাজিলুন, সেখানে থাকতে তোমরা এ ব্যাপারেই তাড়াহুড়া করেছো। কই কবে হবে দেখাও দেখি, অর্থাৎ বিশ্বাস করতে না। ওই আছে কোথায়, ফি গামরাতিন সাহুল, একটা অস্পষ্টতার মধ্যে থেকে কাটিয়ে দিচ্ছে সময়টা। তাহলে জুকু আস্বাদন করো স্বাদ, ফিতনা তাকুম তোমার প্রলোভনের পরিণতি তোমাদের, হাদা এইটা, আল্লাযী কুনতুম বিহি তাস্তাজিল, এইটা সেটাই সেখানে থাকতে তোমরা এর ব্যাপারেই তাড়াহুড়া করতে। তাস্তাজিলুন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, কার্যত যারা ওই ধোঁকা থেকে নিজেদেরকে রক্ষা করেছিল। প্রাসঙ্গিক তর্জমা মুত্তাকির, কার্যত এই সমস্ত অস্পষ্টতা, সন্দেহ, মিথ্যা, এসব থেকে যারা নিজেকে রক্ষা করেছিল, তারা ফি জান্নাতিন ওয়া উয়ুন, তারা থাকবে সুন্দর বনভূমিতে এবং প্রচুর ঝর্ণা এবং ফোয়ারায়। আখিযিনা মা আতাহুম রাব্বুহুম, নিতে থাকবে তারা, নিতে থাকবে তারা যা দেবেন তাদেরকে প্রতিপালক তাদের। ইন্নাহুম, নিঃসন্দেহে তারা, কানু, সেখানে থাকতে ছিল, মানে ছিল, কাবলা যালিকা মুহসিনিন, এখানে আসার আগে, ওইটার আগে ছিল কি আমাদের কথায় কর্তব্যপরায়ণ। মুহসিনিন, কানু কালিলান মিনাল লাইলি মা ইয়াহজাউন, ছিল তারা খুবই অল্প রাতের থেকে, মা ইয়াহজাউন, যতটা তারা ঘুমিয়ে কাটাতো। এখানে তো আমরা কোনো আপোষ করি না, করি বাকি সব দেখা যাবে, আগে ঘুমায় নি। অর্থাৎ আমরা এখন কি সন্ধান করছি, যে কোরআন যেই নিক্তিটা দেখায় আমাদের, কোরআন যে বাস্তব অবস্থাটা দেখায়, তার ধারে কাছেও আমরা নাই। তো এইটা একটা সাইন কিসের, একটা সুলক্ষণ এই কারণে যে আল্লাহ অন্তত আমরা যে এরকম না কোনো ধোকায় পড়ে নাই সেইটুকু কোরআনের কাছে আসলে এই একটা জিনিস পাওয়া যায় যে আমি আসলে কোন জায়গায় আছি। বিল আসহারে হুম ইস্তাগফিরুন, শেষ রাতে উঠে তারা ক্ষমা প্রার্থনা করত। কিসের ক্ষমা প্রার্থনা করত? ওই যে কালকে আমরা যে ফুরকানের কথা বলেছি, কালকে তো ফুরকান নিয়ে আমরা বলেছি কথাগুলো, যে ফুরকান আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন বলেছেন, তো ফুরকান দিয়েছেন তিনি, আর ফুরকান তো আমরা খুলে বসেছি, বিস্তারিত সব কথা শুনতেও পাচ্ছি এবং সত্য কি মিথ্যা কি তার পার্থক্য নির্ণয় করতে পারছি। তাহলে কি হবে?
তোমার বা কানু কালিল মিনাল্লাইল মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। তো এখন যখন আমরা যারা এখন দেখতে পাচ্ছি যে যেই কোয়ালিটি আল্লাহ দাবি করেন বা যেইভাবে আমাদেরকে হতে বলেন, এর কোনোটাই আমাদের মধ্যে নাই। এই যে স্বীকারোক্তি, এই স্বীকারোক্তির জন্য যেখানে জীবনব্যাপী একটা কোর্স ছিল আমাদের, হাজার বর্ণায় কোটিবারও রিপিট করতে হলে আমি করব। 3 বছর বয়স থেকে নিয়ে 7 বছরের মধ্যে যা শিখে কমপ্লিট করা যেত, 7-এর পর থেকে নিয়ে বাকিটা জীবন এটাকে সুন্দর করে দেখা, প্রত্যেকটা আয়াতকে বাস্তবে জাস্টিফাই করা, এটা করা যেত যদি আমরা চাইতাম, কিন্তু আমরা চাইনি। তো যেহেতু চাইনি, এখন যখন নিক্তির কাছে এসে পৌঁছেছি, এখন কিন্তু ক্ষমা প্রার্থনা করার ব্যাপারটা সামনে আসে না। এখানে কিন্তু দেখো আল্লাযীনা হুম ফি গামরাতিন সাহুল, আমরা 11-র একটা আয়াতকে, একটা শব্দকে সঙ্গে নিয়ে যাব, আমরাও কিন্তু সাহুল। বুঝতে পারো কি পারো না? এই যে কুতিলাল খাররাসুন, তারপরে ইউফাকু আনহু মান উফেকা, কথা বলছো ইন্নাকুম লাফি কাউলিন মুখতালিফ, এই যে বিচিত্র কথাবার্তার মধ্যে আমরা কি হলো, আসল ব্যাপারটার ব্যাপারে আমরা রীতিমতো উদাসীন, সিরিয়াস না। তো এখন যখন সেই ফোরকান এলো আমাদের কাছে, ফোরকান আসার পরে যখন দেখলাম যে এই কথাটা যখন আমাদেরকে শোনানো হলো, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আমাদের তো কেঁপে ওঠার কথা যে আমরা নিজেদেরকে সকল ধোঁকা থেকে রক্ষা করেছি, বা রক্ষা করতে হবে যদি আমাদেরকে আমাদের অনন্ত জীবনে জান্নাতে যেতে হয়। তাহলে কি করতে হবে? কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, কথা বলছো খুবই সামান্য রাতের সে সময় যারা নিদ্রা যেত, বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, এবং শেষ রাতে উঠে তারা ক্ষমা প্রার্থনা করত। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, এই সালাত চলে আসলো। তাহলে আমি যে এস্টাবলিশমেন্টের উপরে আছি, জীবনে যতটুকু এস্টাবলিশমেন্টের উপরেই আছি, টাকায় পয়সায় সহায় সম্পদে যতটুকুর উপরেই আছি, সেখানে দাঁড়িয়েই কথা বলছো ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, তাহলে তাদের যে সম্পদ, সেই সম্পদের মধ্যে কার কার অধিকার আছে, এই চোখটা খুলে যাবে যে আমাকে যে সম্পদ দেওয়া হয়েছে এটা আমার প্রয়োজনের অতিরিক্ত যাহা কিছু আছে তা কোনোভাবেই আমার নয়। পরীক্ষার বাস্তবতাটা একটু দেখো। তাহলে নিজেকে গুটিয়ে আনা, নিজেকে সংকুচিত করে আনা এই পৃথিবী থেকে, এদেরই মুত্তাকি বলে। তাহলে আমার যে সহায় সম্পদের উপর আমি এখানে ভাসছি, এর কোনোটাই আমার নয়, আমার প্রয়োজনের বা অতিরিক্ত যা আছে। যেমন আমরা সূরা বাকারায় পড়ে এসেছি, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, জিজ্ঞেস করে তারা তোমাকে কি সে পরিমাণ, কতটা তা যা দেব আমরা ব্যয় করব। কুল আল আফওয়া, বলে দাও যা প্রয়োজনের অতিরিক্ত। তো আমাকে যে এখানে ঘেরাও করে রাখা হয়েছে আমার প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র দিয়ে, সেগুলোর কি হবে? আমি এক জীবনে আমি এই প্রয়োজনের অতিরিক্ত আয় করেছি এবং সে অনুযায়ী আমার স্ত্রী পুত্র কন্যাদেরকে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করতে শিখিয়েছি। তারা এখন সেই জীবনে অভ্যস্ত হয়ে গেছে। এখন এই সমস্ত কথা তাদের কাছে অদ্ভুত লাগে। বাবা পাগলামির মধ্যে ঢুকেছে, ক্ষমা চাইব না, এটা সব আমারই পাপের শাস্তি, অনেক এরা শিকার হয়েছে। এক সময় আমি করেছি, তো তারই তো ক্ষতি, মানে তার যে সর্বনাশ আমি করেছি তার এখন ছেলে মেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে সেই তার পাল্লায় পড়ে। কোনো অন্যায় দেখছে না এর মধ্যে।
তাহলে ওয়াফি আমওয়ালিহিম, এবং মধ্যে তাদের সহায় সম্পদের হাক্কুন, অধিকার আছে কার? লিসাইলি ওয়াল মাহরুম, যারা চাইতে আসে আর যারা বঞ্চিত। তাহলে চাইতে আসে তো দেখা যায়, কিন্তু বঞ্চিত যারা তাদেরকে খুঁজে পেতে হবে তোমাকে। চলে গেল এই জীবন, আর কিন্তু জীবন নাই, হাতে নাই, রাতে ঘুম নাই, কথা বুঝছো, ভোর রাতে ওটা ক্ষমা প্রার্থনা, এবং যারা চাইতে আসে তারা তাদের অধিকার চাইতে আসে, আমার খয়রাত দিতে আসে না। তাহলে ভাবনা কতটা রিভার্স হয় বলো। বঞ্চিত কি অর্থে বলছে? বঞ্চিত অর্থ মানে মনে করো যে আত্মীয় ঠকিয়েছে, ও ঠকিয়েছে, এ ঠকিয়েছে, অধিকাংশ মানুষ তো বঞ্চিতই। কারো না কারো ভাই ঠকিয়েছে বোনকে, কথা বুঝছো, বাবা মা আর একজনকে দিয়ে গেছে, নানানভাবে নানান, তুমি দেখবা যে তার একটা বঞ্চনার একটা কাহিনী আছে তার কাছে। আবার আল্লাহ কাউকে দেননি তোমাকে পরীক্ষা করার জন্য। এটা সবাই বেশি না, বলছি কথাটা, কিন্তু তারও এই পৃথিবীতে বঞ্চনার একটা কারণ আছে, ওইটা তোমায় খুঁজে দেখতে হবে। আল্লাহ বঞ্চনা করেন না, ইন্নাল্লাহ লা ইউজলামু বিল ইবাদ, তিনি তার বান্দাদের প্রতি কোনো অন্যায় তিনি করেন না। মানে পার্থিব একটা কারণ আছে তার কাছে অর্থ না থাকার। ঠিক আছে। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, এবং আছে এই পৃথিবীতে অসংখ্য প্রমাণ চিহ্ন তাদের জন্য যারা বিশ্বাসে নিশ্চিত। দেখেছো কখন এসেছে বিশ্বাসে নিশ্চিত? মানে যখন তুমি যারা চাইতে আসবে এবং যারা বঞ্চিত, তোমার সহায় সম্পদে তাদের অধিকার তুমি নিশ্চিত জানো, তখন তোমার প্রমাণ, তোমার বিশ্বাস নিশ্চিত পর্যায়ে এসে পৌঁছেছে মুকিনিন, তখন তুমি এসব দেখতে পাবা, এর আগে না। ওয়াফি আনফুসিকুম, এবং মধ্যে তোমাদের নিজেদের, আফালা তুবসিরুন, এগুলো কি দেখো না তোমরা? এগুলো কি দেখো না? ওয়াফিস সামাই, এবং ওই যে আকাশ, রিজকুকুম মা, ওয়াফিস সামাই, এবং মধ্যে ওই আকাশের, রিজকুকুম, জীবন কর্ম তোমাদের, অর্থাৎ জীবিকা বলতে হবে এই অর্থে যে সেটা জীবন কর্ম, ওখান থেকে আসে, অর্থাৎ ওহি। ওয়ামা তুআদুন, আর যা তোমরা, কথা বলছো, যার ওয়াদা করা হয়েছে তোমাদেরকে, অর্থাৎ জীবিকার, তো জীবন জীবিকার, ফা ওয়া রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, অতএব শপথ, অতএব শপথ সৃষ্টিকর্তা প্রতিপালক ওই আকাশ আর এই পৃথিবীর, ইন্নাহু লা হাক্কুন, কি হাক্কুন, এটাই হলো বাস্তবতা। এখন রিজিক বলতে কি খাবার দাবার নেবা? একদম গোড়ায় চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খুব ধীরে, কারণ করুণার মাস, আমরা যেন মানে লাআল্লাকুম তুরহামুন, আমরা যেন আল্লাহ করুণার পাত্র হতে পারি, তিনি যেন আমাদেরকে বুঝটা দেন। তো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, তো পড়ো তার পরিচয়, যিনি পড়ো বিইসমি রাব্বিকা, বা পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, আল্লাযী খালাক, তিনি সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন এ লিস্ট লাইক সাবস্ট্যান্স, খুব অতি ক্ষুদ্র একটা অস্তিত্ব থেকে। ইকরা, পড়ো, ওয়া রাব্বিকা আল আকরাম, রব্বুকা আল আকরাম,
তো আরও পড়ো, আরও দেখো সেকেন্ড সেকশনে, কিন্তু সেকেন্ড ফেজে, প্রথম পেজে কী কী পেলাম, যিনি প্রতিপালক আমার, তিনিই আমাকে সৃষ্টি করেছেন, এবং তিনি সৃষ্টি করেছেন আমাকে একটা অতি ক্ষুদ্র অস্তিত্ব থেকে, এই আমি। তাহলে সৃষ্টিকর্তা এবং প্রতিপালককে জানলাম, এবং আমার অস্তিত্বের প্রাথমিক পর্যায়ে আমার অস্তিত্বের আদি রূপটা আমি জানলাম। আরও পড়ো যে তোমার প্রতিপালকই সর্বোচ্চ সম্মানিত। এখন এটা গ্রসলি বলা, এখন আমি ব্যক্তিগতভাবে এটাকে কিভাবে নেব? অন্তত আমার কাছে তো সর্বোচ্চ সম্মানিত, কারণ যেহেতু আমি ওই আর তিনি ওই। হলো ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, তিনি যিনি জ্ঞান দেন, শিক্ষা দেন কলম দিয়ে। তার মানে লিখিত সব বার্তা দিয়ে। তার মানে সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত ঐশী বার্তা যত, সব বরাবর লেখা হয়েছে। আসার পরে তা লেখা হয়েছে। তার মানে এমন নয় যে কলম আবিষ্কার হয়েছে, তারপর মানুষ লিখতে শিখেছে, তারপর লিখেছে, নট দ্যাট। কারণ আমরা জানি প্রথম যে মানুষটি এই পৃথিবীতে এসেছেন, তিনি সকল শিক্ষায় সমৃদ্ধ ছিলেন, তাই না? আল্লামা আদম আল আসমা কুল্লাহা, এই সৃষ্টি জগতের প্রত্যেকটা জিনিসের ব্যাপারে তিনি পূর্ণ পণ্ডিত ছিলেন, একেবারে অবগত ছিলেন। তো তাকেও শিখেছেন কিভাবে? কথা বুঝছো? ওইটা খেয়াল করবেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। ওই তালিকাটার সামনে রাখলেন, ফেরেশতাদের সামনে। তো লেখাপড়া সব কিছুই তো আগে লেখা। কোরআনে ইনফরমেশনের যে বেসিক ইনফরমেশন কতগুলো, এই সৃষ্টির মূল পরিকল্পনা লিখিত। সেখান থেকে পর্যায়ক্রমে যে যে কিতাব এসেছে তাদের মানুষের জন্য। তাহলে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম ওয়াফিল আরদে আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম, এবং এমনকি তোমাদের নিজেদের মধ্যেও। তো আমাদের নিজেদের মধ্যে কি এখন এখানে মিলাতে পারো? সূরা কাফের ওই বাজখারের কথাগুলো 16, 17, 18। ইনসান, নফস, ওয়াসওয়াসা, কারিন, এবং তোমাদের নিজেদেরকে নিয়ে যে সমস্ত আমাদের পরিকল্পনা, তার মধ্যেও আফালা তুবসিরুন, তোমরা কি এটা দেখবে না? কোথায় দেখি আমরা বলো? কে আমাদেরকে দেখায়? কেউ তো দেখায় না আমাদেরকে। এটা তো সেই 2 আর 2 4 হওয়ার মতো ঘটনা। সেটা যেমন আমাদেরকে শেখায়, সেটা শেখাবার লোকের অভাব নেই, কিন্তু এইটা শেখাবে কে আমাদের? এটা দেখাবে কে আমাদেরকে? ওয়াফিস সামাই রিজকুকুম, এই বিষয়ে এখন এই অবস্থায় ওই আকাশ মণ্ডলীতে কথা বুঝছো? এই যে আনফুসিকুম আফালা তুবসিরুন, এর শিক্ষা রয়েছে কোথায়? আয়াতুন কোথায়? ওই আকাশ থেকে আসে। এই সম্পর্কিত জীবনবোধ ওই আকাশ থেকে। আকাশে আছে ওয়ামা তুআদুন, আর যার ভয় তোমাদেরকে দেখানো হচ্ছে, বা যার ওয়াদা তোমাদেরকে করা হচ্ছে। ফা ওয়া রাব্বিকা, অতএব শপথ রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, শপথ প্রতিপালক এই আকাশমণ্ডলী এর এই পৃথিবীর, আর এই পৃথিবীর, ইন্নাহু লাহাক্কুন, নিঃসন্দেহে এটা একটা সত্য বা এক বাস্তবতা। মিসলা মা আন্নাকুম তানতিকুন, ঠিক সেই রকম যে তোমরা একে অপরের সাথে কথা বলো। এখানে বাকস্ফূর্তি লিখেছেন। বাকস্ফূর্তি অর্থাৎ তোমরা যে কথা বলার ক্ষমতা, যে কথা বলো, এটা যেমন তোমাদের কাছে বাস্তব, এই কথাটাও এরকম বাস্তব। উদাহরণটা কোথায় লাগিয়েছেন আল্লাহ, এটা খেয়াল করতে হবে।
আমরা যে কথা বলছি, মনের ভাবটা যেভাবে প্রকাশ করতে পারছি, এই ব্যাপারটা যতটা নিশ্চিত। তো আকাশ থেকে আমাদের জীবন বোধ আসবে, আকাশ থেকে জীবিকা আসবে, জীবনের বরাদ্দ আসবে। এবং বটে, এই খাদ্যের কথাও যদি বলে, সেটাও আকাশ থেকেই আসে। গাছের পাতারা সূর্যের আলো থেকে সংশ্লেষণ করে পানির রস থেকে খাদ্য তৈরি করে, সেটাই প্রথম প্রাথমিক ফুড, সেটা পশুরা খায়, সেখান থেকে আমরা খাই। কিন্তু মূলত এই জীবনবোধ, অর্থাৎ সব ওহী নির্ভর। মূলত আমাদের যে জীবনের চালিকা শক্তি, পুরোটাই ওহী নির্ভর। তো ফাওয়ারাব্বিকা সামাই রাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন মিসলামা আন্নাকুম তানতিকুন। সেই রকম যেরকম তোমরা কথা বলো। হাল আতাকা হাদিসু দাইফে ইব্রাহিম আল মুকরামিন। এসেছে কি তোমার কাছে সেই হাদিস? এই হাদিসের ব্যবহারটাও একটু দেখে নাও। এসেছে কি তোমাদের কাছে হাদিসু, সেই কথা, কথা মেহমান ইব্রাহিমের সম্মানিত, মুকরামুন সম্মানিত যারা। ইজ দাখালু আলাইহে, যখন যখন প্রবেশ করলো তারা সামনে তার, আসলো তারা সামনে তার, ফাকালু, তখন বলল সালামান। এই সালামানের মানে নাও নিরাপত্তার বারতা। কালা সালামুন, সেও বলল তোমাদের প্রতিও নিরাপত্তার বারতা। কওমুন মুনকারুন, তোমরা তো অপরিচিত মনে হচ্ছ, চিনতে পারছি না। ফারাগা ইলা আহলিহি, সে দ্রুত ফিরে গেল পরিবারের কাছে তার। ফাজা, তারপর এলো বেইজিলিন সামিন, একটি গরুর বাছুর, মোটা তাজা। ফাকাররাবাহু, সেটাকে এগিয়ে দিল, সেটা ইলাইহিম, তাদের প্রতি। কালা আলা তাকুলুন, কি ব্যাপার, খাচ্ছ না যে তোমরা? তোমরা কি খাবে না? ফাআওজাসা মিনহু, তখন একটু শঙ্কিত হলো তাদের ব্যাপারে। খিফাতান, আঁচ করতে পারলো একটা ভয়। কালু, তারা বলল লা তাখাফ, না ভয় পেও না। বাশশারুহু, এবং সুসংবাদ দিল তারা তাকে, বেগোলামিন আলিম, এক পুত্র যে অবগত, জ্ঞানী এক পুত্রের। এর আগে আমরা সূরা সাফাতে দেখেছি ইব্রাহিমের পুত্রের কথা, গোলামুন হালিম, সহনশীল। আর এটা গোলামুন আলিম, এক আলেম পুত্র। ফাআকবালাতি ইমরাতুহু, তখন এগিয়ে এলো স্ত্রী তার, ফি সাররাতিন, চিৎকার করতে করতে। ফাসাক্কাত ওয়াজহাহা, এইটা আরবের একটা কালচার, মুখ চাপড়ানো। এটা তো তুমি দেখেছো, যদি দেখে থাকো। ওয়াকালাত আজুজুন আকিম, এই বুড়ি বন্ধা। বাকিটা বুঝে নাও, এই বুড়ি বন্ধা সন্তান উৎপাদন করব। কালু কাযালিক, তারা বলল ওভাবেই। কালা রাব্বুকে, বলেছেন প্রতিপালক তোমার। ইন্নাহু, নিঃসন্দেহে তিনি, হুয়া আল হাকিমুল আলিম, তিনি সকল জ্ঞানে জ্ঞানী, তিনি জানেন সব। কালা, বলল,
ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, অর্থাৎ বলল এবার ইব্রাহিম, তাহলে তোমাদের কি কর্ম, কি কাজে এসেছো তোমরা? আইয়ুহাল মুরসালুন, ওহে প্রেরিতরা। ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন, কার্যত আমরা প্রেরিত হয়েছি প্রতি এক জাতি অপরাধী। লে নুরসিলা আলাইহিম, এই জন্যে যেন আমরা পাঠাই তাদের উপরে হিজারাতান মিন তিন। দেখো এই টার্মটা কোরআন সবসময় ব্যবহার করে। এক হলো মিন সিজ্জিল, আর এক হলো হিজারাতান মিন তিন। এই ব্যাপারটা যারা মরুতে ছিল তুমি হয়তো দেখেছো, আর আমি তো একেবারে সলিড, একেবারে ডেজার্ট, যেটা একেবারে রকি ডেজার্ট, যারা যেখানে এই সিজ্জিল তৈরি হয়, বালুময় মরুভূমি যেটা, সেখানে সিজ্জিল তৈরি হয় না। সেখানকার বালুগুলো সব কুচো পাথরের, সিলেট স্যান্ড যেটা, পাথরের ক্ষুদ্র আকৃতি, সব পিচ্ছিল বালু। কিন্তু মাটি থেকে যেটা, ধুলো থেকে যেটা তৈরি হয়, সেটার জন্য দেখো পাথর, যে রকি ডেজার্ট যেটা, সেটাও হাজার হাজার মাইল ব্যাপী সৌদি আরবে বা আরব দেশে আছে। একটা স্যান্ডি আর একটা রকি। তো স্যান্ডি মরুভূমিতে কিছু চড়ে না। এই যে পশুপালন করে সৌদিরা, হাঁটেন, ঘুম আসছে, হাঁটেন হাঁটেন বই নিয়া। আচ্ছা, কথা বুঝছো? স্যান্ডি যেটা, ওখানে কোনো পশুপালন মানে পশু চড়ে না। কিন্তু রকি যেটা, তো রকিটা এরকম ছোট ছোট পাথরে, যে আমরা যেটা দেখেছি আমাদের পঞ্চগড় থেকে রাস্তা বানাবার জন্য যেটা আসে, এগুলো চাটতে 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 একটা এমন একটা ভাব, কত পশুরা চাটে, তো এটাই চাটে। এখন প্রশ্ন হলো চাটে কি? রাত্রিবেলা শিশির পড়ে, রাত্রিবেলা শিশির পড়ে, সেই শিশির, পাথর তো জল খায় না, পাথর জল খায় না। তাহলে পাথরের গায়ে যে জলটুকু লেগে থাকে, সেইটুকু সূর্য ওঠার আগেই, অর্থাৎ সূর্য ওই পানি চুষে নেওয়ার আগেই একটা সামান্য একটু শ্যাওলা হয়। এই 2-3 ঘন্টার মধ্যেই ওটাই চাটে। ওটাই ঘাসের চাইতে অনেক বড়, মানে এটাই মান্না আর কি, মান্না। বুঝছো? তো এই চাটতে চাটতে হয় কি, পরে এই সারফেসের পাথরগুলো সব এরকম মালাইয়ের মতো খোদলা 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 হয়ে যায়, গর্ত 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 হয়ে যায়। এইখানে ওই যে শিশির পড়ে, তো এখানে তো যেহেতু পাত্র হয়ে যায়, তো শিশির পরিমাণ একটু বেশিই পড়ে। তো সেইখানে ধুলোবালি যেটা উড়ায়, তো সেখানে ওই ধুলো উড়ে ওই পানির সাথে একটা ইয়া তৈরি হয়। আটার মধ্যে পানি দিলে যেমন একটা জয়নিং পজিশন হয় না শুকনো আটার মধ্যে, ওই রকম। তো আজকে সারাদিনে একটু কিছু ধুলো ওই 1 ফোঁটা শিশিরের মধ্যে জমলো, সারাদিন সেটা সূর্যে পুড়ল, আবার পরের দিন রাত্রে সেটা, পরের রাতে সেটা ভিজলো শিশিরে, আবার কিছু ধুলোবালি একত্রিত হলো। এইটা পাথরের চাইতেও শক্ত, এইটা ভাঙা যায় না। দেখেছি আমি, আমার কাজই ছিল পাথর নিয়ে। বুঝছো কথা? এটা ভাঙা যায় না, এতটাই শক্ত হয়ে যায়। তো এগুলো সব গোল গোল তৈরানা বাবিল, যা পায়ে করে নিয়ে গিয়ে ছুঁড়ে মারে, ছেড়ে দেয় খালি। তো এখন তোমার লে নুরসিলা আলাইহিম হিজারাতান মিন তিন, এক্সপ্রেসিভ কথাগুলো কিন্তু, হ্যাঁ, পাথরগুলো মাটি দিয়ে তৈরি। খেয়াল করো, মুসাওয়ামাতান, একেবারে নাম লেখা, ইনদা রাব্বিকা লিল মুসরিফিন, কাছে প্রতিপালকের তোমার সীমা লঙ্ঘনকারীদের জন্য।
ফাখরাজনা, তারপর বের করেছি আমরা, মান কানা ফিহা, যারা ছিল সেখানে, মিনাল মুমিনিন, মধ্যে বিশ্বাসীদের, ওয়া তারাকনা ফিহা, ও ইন্দালিল্লাহ, ফামা ওয়াজাদনা, কিন্তু সেখানে খুঁজেও পাইনি আমরা, ফিহা, সেখানে, এবং খুঁজেও পাইনি আমরা সেখানে, গায়রু বাইতিন, ছাড়া একখানা মাত্র ঘর, মিনাল মুসলিমিন, বিশ্বাসীদের মধ্যে। আমাদের অবস্থা কি বল? আমাদের অবস্থা কি? আমাদের তো লক্ষ লক্ষ লোক জমা হতে হবে, তাই না? কোন হুজুরের মাহফিলে কত লক্ষ হয়, এটাই আমাদের ঢোল নগর বাজানো। আর আল্লাহ কি দেখাচ্ছেন? গোটা জনপদে একটি মাত্র ঘরের মানুষেরা, সেখানেও আবার একজন নাই, মেইন জন নাই। দেখেন, ফাওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন, ছাড়া একটা মাত্র ঘর বিশ্বাসীদের মধ্যে, ওয়া তারাকনা ফিহা আয়াতান, এবং রেখে দিয়েছিলাম তার মধ্যে একটা নিদর্শন বা প্রমাণ চিহ্ন, লিল্লাযিনা ইয়াখাফুন আল আযাব আল আলিম, জন্য তাদের বা তাদের জন্য যারা ভয় পায় সেই কঠিন যন্ত্রণার শাস্তি। আমরা জিজ্ঞেস করি আমাদের কাছে, আমরা কি ভয় পাই? নো। কার জন্য এই কিতাব? মানে কথাটা খেয়াল করো, মানে ভয় পাই এমনভাবে রাতে ঘুম হবে না। কারণ আমি তো কোনোভাবেই আমার জীবনটাকে সামান্য একটু সময়ের মধ্যে আনতে পারছি না। আমার জীবন বিশাল, শৈশব কাটিয়েছি, যৌবন কাটিয়েছি, কেবল প্রৌঢ় হয়েছি, বার্ধক্যে এসেছি, এখন হজ টজ করবো, তারপর নাতি পুতি হবে, তারা সবাই আমাকে চ্যাংদোলা করে নিয়ে যাবে, সবাই আরামে রাখবে। কি সুন্দর জীবনের পর্যায়গুলোকে ভাগ করে নিয়েছি আমরা, এই তো জীবন। আর যারা জীবনটাকে কয়েকটা মুহূর্তের মধ্যে দেখে যে জীবনটা তো সামান্য কয়েক মুহূর্তের ব্যাপার, এটা যদি কোন রকম ভুল হয়ে যায় তাহলে তো হাতছাড়া হয়ে গেল। তো তারাকনা ফিহা আয়াতান, সেখানে রেখে দিয়েছিলাম আমরা একটা প্রমাণ চিহ্ন, লিল্লাযিনা ইয়াখাফুন আল আযাব আল আলিম, যারা ভয় পায় সেই কঠিন যন্ত্রণার শাস্তি। ওয়াফি মূসা, এবং মধ্যে মূসার, ইদ আরসালনা ইলা ফিরআউন, যখন পাঠিয়েছিলাম তাদেরকে ফেরাউনের কাছে, বে সুলতানিন মুবিন, এই সুলতান মানে প্রমাণ সহকারে, বুঝছো, সনদ, সুস্পষ্ট সনদ সহকারে, যেটা দৃশ্যমান। এইখানে আমি বলবো যে প্রতাপ সহকারে, কথা বুঝছো, সুলতান প্রমাণ চিহ্নও ধরতে পারো, এবং প্রতাপ সহকারে দৃশ্যমান, দৃশ্যমান। ফাতাওয়াল্লা বিরুকনিহি, কিন্তু ফিরে গেল সে যার কাছে পাঠিয়েছিলে, মিলা ফেরাউন, তো ফেরাউন কোথায় চলে গেল? বেরুকনিহি, তার পাশে, সে তার কর্নারে চলে গেল। হ্যাঁ, উইকেট সাপোর্টার, উইথ ইজ সাপোর্টার, হ্যাঁ, বেরুকনিহি, সাতার লোক, হ্যাঁ। তো রিকনিহি, তার পাশে চলে গেল সে, তার কোনায় চলে গেল সে। ওয়াকালা সাহিরুন আও মাজনুন, তখন বলল যে সে এক জাদুকর অথবা পাগল। এটাকে এখান থেকে কি নেব আমরা? যে কিতাব চর্চা করছি, যা শিখতে চাচ্ছি, যা জানতে চাচ্ছি আল্লাহর কাছে, যা চাচ্ছি আমরা, তাতে আমরা এই পাগল অথবা জাদুকর হিসেবে প্রমাণিত, মানে আখ্যায়িত হব সমাজ থেকে। এটা তো মাথার থেকে মাথায় মেনে নিতে হবে আমাদেরকে। অবধারিত এই দুটো গালি।
ফাআখাযনাহু, তারপর ধরেছি আমরা তাকে, ওয়া জুনুদাহু, এবং বাহিনীকে তার, ফানাবাযনাহু, তারপর ছেড়ে দিয়েছি তাকে, ফিল ইয়াম্মে, অথই সাগরে, ওয়া হুয়া মুলিম, তখন সে ছিল তিরস্কৃত, যেহেতু সে ছিল তিরস্কৃত। ওয়াফি আদিন, এবং মধ্যে আদ জাতির, ইদ আরসালনা আলাইহিম রিহ, হ্যাঁ, যখন পাঠিয়েছিলাম আমরা ওপরে তাদের একটি বাতাস, আল আকিম, বন্ধা, মানে ঘূর্ণি বাতাস। বন্ধা কেন? যে সে কোথাও যায় না, একই জায়গায় ঘুরপাক খায়। বাতাসের ধর্ম হলো চলা। নারী, বন্ধা নারীকে, যে নারী বাচ্চা উৎপাদন করে না তাকেও আকিম বলে, যে বাতাস প্রবাহ তৈরি করে না তাকেও আকিম বলে। হ্যাঁ, ফাতাযারু মিন শাই, মা তাযারু, ছেড়ে দেয়নি, না ছেড়ে দিয়েছে, মিন শাই, কোনো কিছুই, আতাত আলাইহা, আলাইহে, হ্যাঁ, এসেছে উপরে তার, ইল্লা, বরং জালাতহু কাররামিম, বানিয়ে দিয়েছে সেটা চূর্ণ বিচূর্ণ। ওয়াফি সামুদ, মানে দেখেছো এই যে ছোট্ট সামান্য কয়েকটা কথায় কত বিস্তারিত ঘটনা। এবং মধ্যে সামুদ জাতির, ইয কিলা লাহুম, যখন বলা হলো তাদেরকে, তামাত্তাউ, ভোগ করে নাও, হাত্তা হিন, এই তো সামান্য একটু সময়, সেই পর্যন্তই তো। ফাআতাউ, কিন্তু তারা অবাধ্যতা করলো, আন আমরি রাব্বিহিম, ব্যাপারে বা হতে আদেশ তাদের প্রতিপালকের, ফাআখাযাতহুমুস সাইকা, সাথে সাথে ধরে ফেললো তাদেরকে এক প্রচণ্ড শব্দ, ওয়াহুম ইয়ানজুরুন, এবং তারা চেয়ে চেয়ে দেখছিল। ফামাস্তাতাউ, কিন্তু তারপর কিন্তু সক্ষম হয়নি তারা, মিন কিয়ামিন, আদৌ দাঁড়িয়ে থাকতেও, ওমা কানু মুনতাসিরিন, আর না সে ধ্বংস থেকে তারা নিজেকে রক্ষা করতে পারছিল। ওয়া কওমা নূহ, এবং জাতি নূহের, মিন কাবলু, এর আগে, ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, কার্যত তারা ছিল এমন একটা জাতি যাদের মুখে মান্যতা ছিল, কর্মে আত্মপ্রতারণা। ফাসিকিন। ওয়াসসামা, আর ওই যে আকাশ, বানাইনাহা, নির্মাণ করেছি আমরাই ওটা, বেআইদিন, মানে শক্তি বলে, আমাদের শক্তি বলে, ওয়া ইন্না লামুসিউন, এই সেই সায়েন্স। এখনকার বিজ্ঞান যেখানে এসে দাঁড়িয়েছে, দ্য স্পেস ইজ এক্সপ্যান্ডিং, এই মহাশূন্য দিন দিন বেড়েই চলেছে। আর আল্লাহ কি বলছেন? ওই মহাশূন্য, ওই আকাশ আমরাই সৃষ্টি করেছি, বা ওই বস্সামা, অনেক সময় এই বস্সামা বলে ওই যে মহাশূন্য নির্মাণ করেছি আমরাই ওটাকে, বেআইদিন, শক্তি বলে, ওয়া ইন্না লামুসিউন, এবং আমরা নিশ্চিত যে আমরা ওটাকে বাড়িয়েই চলেছি। ওয়াল আরদা, আর এই যে পৃথিবী, ফারাশনাহা, বিছিয়ে দিয়েছি আমরা ওটাকে, ফানি'মাল মাহিদুন, কি চমৎকার বিছানোকারী আমরা। লক্ষ্য করো, ব্যাপারটা মূলত গোল, সেটা তোমাদের কাছে বিছানো কেন মনে হয়? কি বিস্ময়কর এই বিছানা। ওয়া মিন কুল্লি শাইইন,
এবং যত রকমের জিনিস আছে খালাকনা যাওজাইন, সৃষ্টি করেছি আমরা বিপরীত লিঙ্গের জোড়ায়, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা সেটা নিয়ে ভাবনা চিন্তা করো, ভেবে দেখো ব্যাপারটা। ফাফিররু ইলাল্লাহ, অতএব ছুটে চলো, দৌড়াও আল্লাহর দিকে। আমরা কি করব? দৌড় দেব? বাবা, মাশাআল্লাহ। শেষ ভাইকে জিজ্ঞেস করো, শেষ বলে কালকে সকালে উঠে দেখি তো আবার চিন্তা করবো আর কি করা যায়, একটা প্ল্যান করা দরকার। আল্লাহ দৌড়াতে বলছেন, কথাটা ফেলাও তো যায় না। হ্যাঁ, বহু বিপরীত দিকে, সুন্দর। তো ইন্নী লাকুম মুনহু নাযীরুম মুবিন, কার্যত আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে একজন সাবধানকারী দৃশ্যমান, একজন সাবধানকারী দৃশ্যমান। ওয়ালা তাজআলু মা আল্লাহি ইলাহান আখার, আমি সাবধান করছি কিসের ব্যাপারে? যে তোমরা গণ্য করো না সাথে আল্লাহর কোনো মান্য অন্য। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আবার কিন্তু কার্যত আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে সাবধানকারী একজন দৃশ্যমান, দুইবার বলা একদম সাথে সাথে। কাযালিকা, ওভাবেই, মা আতা আল্লাযিনা মিন ক্বাবলিহিম, যা এসেছে তাদের কাছে, যা আগে তোমাদের, তাদের আগে, মিন রাসূলিন, কোনো বার্তাবাহক, ইল্লা ক্বালু, যার ক্ষেত্রে বলেনি তারা, সাহিরুন আও মাজনুন, একজন জাদুঘর অথবা পাগল। আতাওয়াসাউ বিহি, এই একটা কথা সবচেয়ে ভারী এই সূরার মধ্যে। আচ্ছা, তারা কি এদেরকে বলে দিয়েছিল? তারা কি ওসিয়ত করে গেছে? তার মানে আগের জাতি ধ্বংস করে দিয়েছে, তা তো শেষ, ওর কোনো অস্তিত্বও আমি রাখিনি। এই কথাটা একটু বুঝতে হবে। তাহলে এখনকার যে জাতি রেসালাতের মোকাবেলা করছে, তো আগের যে জাতি, তারা কি এদেরকে ওসিয়ত করে দিয়েছিল? হ্যাঁ, মানবানা। কি দেখাচ্ছেন আল্লাহ এখানে? তাহলে বালহুম কওমুন তাগুন, বরং এরাও ছিল এমন কিছু লোক যারা সীমা লঙ্ঘনকারী। ফাতাওয়াল্লা আনহুম, অতএব মুখ ফেরাও ওদের হতে। ফামা আনতা বিমালুমিন, তাতে আদৌ তুমি নও কোনো তিরস্কার, মানে তিরস্কৃত হবে। ওয়াযাক্কির, বরং স্মরণ করিয়ে দাও। ফা ইন্না যিকরা, কারণ এটা নিশ্চিত যে স্মরণ করিয়ে দেওয়া, তানফাউল মুমিনিন, উপকারে আসে বিশ্বাসীদের। তা আমরা তো জিকরাই করছি, মানে আর উই বেনিফিটেড অর নট, জিজ্ঞেস তো করতে হচ্ছে, আমরা কি উপকৃত? আল্লাহ তো বলছেন বিশ্বাসীদের উপকার হয়, আর যদি আমাদের কোনো প্রগ্রেস না হয় তাহলে আমরা কি বিশ্বাসীই নই? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, নেন, কারণ সৃষ্টি করিনি আমি জিন এবং মানুষ। খালাকতু, আর না সৃষ্টি করেছি আমি জিন এবং মানুষ, ইল্লা লিয়াবুদুন, আর কোনো কারণে, তারা গোলামি করবে আমার। তাহলে এই হলো মানবতার কথা, বুঝছো, সর্বোত্তম উত্থান। আমি যখন এই কোরআন পড়ে জানতে পারলাম যে আসলে আমাকে সৃষ্টি করা হয়েছে তার গোলামি করার জন্য, এখন আমি আমার অবস্থানে দেখি আমি স্বাধীন, আমার অবস্থানে দেখি আমি স্বাধীন, আমি মুক্ত, আমি তার গোলামি নাও করতে পারি, ইচ্ছা করলে আমি তার গোলামি নাও করতে পারি।
আমি কোনো মানুষের গোলামি করতে পারি, বউয়ের গোলামি করতে পারি, আমার নিজের ইচ্ছার গোলামি করতে পারি। কোনো একটা মানে গোলামি করাটা আমার স্বভাব, কিন্তু এটাকে সবাই কমনলি মনে করে নাও। কোনো একটা নির্দিষ্ট ছাঁচে চলাটা, কোনো একজন নির্দিষ্ট আদেশদাতার আদেশে চলাটা আমার স্বভাব, আমার প্রকৃতির মধ্যেই আছে। এখন শুধু বেছে নেওয়া যে এখন কে আদেশ দেবে, আমি কাকে আদেশদাতা হিসেবে মানব। এখন আমি দেখলাম যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে তার গোলামির জন্য, তো আমি তো আর কারো গোলামি করব না। আমরা কি সে সিদ্ধান্ত নিতে পারি? আমি আর কারো গোলামি করব না। গোলামি যদি করতে হয় আমার সৃষ্টিকর্তা গোলামি করব। মা উরিদু মিনহুম মিন রিজকিন, এই ব্যাপারটা যারা একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন, এই যে এখানে থাকার কথা বলেছি আপনাদেরকে মাসে মাসে, না আমি আশা করি তাদের থেকে মিন রিজকিন, কোনো ধরনের কোনো জীবিকা, ওয়ামা উরিদু, আর না আমি চাই, আন ইউথি এমন, যে তারা খাওয়াক আমাকে। ইন্নাল্লাহা, কার্যত আল্লাহ, হুয়া আর রাজ্জাক, তিনি সব জীবন কর্ম এবং জীবিকা, তিনি জীবন কর্ম এবং জীবিকা দাতা। ওয়াল কুওয়াতিল মতিন, এবং মহান বা বিরাট শক্তিধর, মহাশক্তিধর। মতিন মানে মোটা আর কি। তো ফাইন্নালিল্লাযিনা যালামু, অতএব নিশ্চিত এটা যে যারা সর্বনাশ করেছে নিজেদের, জানুবান মিসলা জানুবে আসহাবিহিম, কথা বুঝছো? হ্যাঁ, তাদের জন্য যে শাস্তি রয়েছে ঠিক সেই রকম যে শাস্তি আসহাবিহিম, তাদের সমগোত্রীয়দের, আগে যারা চলে গেছে তাদের এই সমজাতির, এই একই রকম ন্যাচারের লোকগুলো যারা, ফালা ইস্তাজিলু, বার্তাবাহককে বলছেন অতএব তুমি কোনো তাড়াহুড়া করো না। ফাওয়াইলুন লিল্লাযিনা কাফারু, অতএব ধ্বংস অনিবার্য তাদের যারা প্রত্যাখ্যান করছে, মিন ইয়াউমিহিম আল্লাযী ইউআদুন। তাহলে সূরার শুরুতে যে কথাটা আমরা পড়েছিলাম যে ইন্নামা তুআদুনা লাসাদিক, শপথের পরে যেটা হলো 5 নম্বর আয়াতে ইন্নামা তুআদুনা লাসা, ওটা কিন্তু একটা বাস্তবতা। তো ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিন ইয়াউমিহিম, হ্যাঁ, যারা প্রত্যাখ্যান করেছে সেই দিনের ব্যাপারে, আল্লাযী ইউআদুন, কি হবে, ধ্বংস হবে অনিবার্য, যার ভয় তাদেরকে দেখানো হয়েছিল বা যারা অঙ্গীকার তাদেরকে করা হয়েছিল। তাদের দিন আমাদেরই তো দিন। মানে এখানে যদি কথা বুঝছো, মানে ফাইন্নাল্লাযিনা যালামু যানুবান মিসলা যানুবিন আসহাবিল ফালা ইস্তাজিলুন, এই ফালা ইস্তাজিলুন কাদেরকে বলছে? বিশ্বাসীদেরকে বলছে। মানে এরা যে অস্বীকার করছে এ ব্যাপারে তোমরা কোনো তাড়াহুড়া করো না, পরিণতি নির্ধারিত। কি পরিণতি? ধ্বংস অনিবার্য তাদের জন্য যারা প্রত্যাখ্যান করেছে। তাহলে তোমরা স্বীকার করে নিয়েছো আর তারা প্রত্যাখ্যান করেছে। মিন ইয়াউমিহিম, ধ্বংস কবে? সেই দিনে, তাদের যে দিন, কি আল্লাযী ইউআদুন, যার ভয় তাদেরকে দেখানো হচ্ছে। তাদের দিন মানে বিশ্বাসীদের। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সূরা জারিয়া 60খানা আয়াতের এখানে শেষ হলো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের দিনে তো তারা ঠাট্টা করছে। হ্যাঁ, আর সেই দিন হবে বিশ্বাসীদের দিন।